لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ماذا الذي يقرض الله قرضا حسنا فيضاعفه له أضعافا كثيرة والله يقبض ويبسط وإليه ترجعون والله يقبض ويبسط وإليه ترجعون এটার সাউন্ড কি অফ করছো? এই ছেলে, মাইকেল লোক কই? এটা কি সাউন্ড অফ করছো? হ্যাঁ, ভেতরে এই মাইকগুলো চলতেছে তো এখানে কোনো আওয়াজ পাওয়া যায় না। তো প্রথমে যেমন ছিল এরকম করো তো, কি ঢ্যাপ ঢ্যাপ আওয়াজ হয়। وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আমার যখন ফুরাবে দিন আসবে গহীনে রাতি আমার যখন ফুরাবে দিন আসবে গহীনে রাতি থেকো প্রভু জীবনে হয় চিরসাথী আসবে গহীনে রাতি লা ইলাহা ইল্লাল্লাহ সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল ইনসাফ ইসলামিক ট্রাস্ট উদ্বোধন উপলক্ষে তেলিপাড়া কচুয়ার ভিটা যুব সমাজের উদ্যোগে আজকের এই প্রথম বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিলে উপস্থিত সম্মানিত প্রধান অতিথি আমার অত্যন্ত ভালোবাসার মহব্বতের জনাব বেনিয়ামিন মোল্লা সাহেব, প্রধান মেহমান জনাব আলহাজ মাহমুদ হাসান হাজি সোহেল, সম্মানিত অতিথি জনাব আলহাজ মোহাম্মদ রবিউল আলম, আমার পূর্বে আলোচনা করেছেন মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম সাহেব, আলোচনা করেছেন মোহাম্মদ নবীর হোসেন বিপ্লবী,
আজকের মাহফিলে যিনি সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ হজরত আলী সহ এখানে অনেক মানুষের নাম দেখা যাচ্ছে। সব নাম পড়লে আমার 12:30 এখানেই বেজে যাবে। যাদের নাম দেখা যাচ্ছে আর যাদের নাম দেখা যাচ্ছে না, সামনে উপবিষ্ট আমার পিতৃতুল্য মুরব্বিয়ান আইজম, সমবয়সী বন্ধুরা, স্নেহের ছোট্ট ভাইরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, সবাইকে আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই আপনাদের কি মন টন খারাপ নাকি? এ পোতায় গেছেন কেমনে? এই ঠান্ডায় সালামের জবাব শুনে মনে হলো যে কতদিন ধরে আমার সাথে আপনাদের শত্রুতা। অনেকদিন আগে টাকা পয়সা নিয়ে চলে গেছিলাম, তারপর আজকে ফেরত আসছি, এরকম কোনো বিষয় আছে? তো সালামের জবাব এভাবে দিচ্ছেন কেন? নবীজি বলেছেন কিয়ামতের আগে একটা বড় আলামত দেখা যাবে। কি আলামত? তাকান। অনেকগুলো আলামতের মধ্যে একটি গুরুত্বপূর্ণ আলামত হচ্ছে আত-তাসলিমুল খাসা। মানুষ বেছে বেছে মানুষকে সালাম দেবে, আর জবাবটাও হবে বেছে বেছে। আজকের জামানায় মানুষ সালাম দেওয়ার আগে চেহারার দিকে তাকায়, আমার সালামের উপযুক্ত কিনা। চেয়ারম্যানকে দেখলে সালাম দেয়, বক্তাকে দেখলে সালাম দেয়, ইমামকে দেখলে সালাম দেয়, খতিবকে দেখলে সালাম দেয়। একই মানুষ জীবনে কোনোদিন রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, কৃষক, দিনমজুর, শ্রমিক, মৎস্যজীবী, ফকির, মিসকিনকে রাস্তাঘাটে জীবনেও সালাম দেয় না। ঠিক কিনা ভাইরা? হাত যদি তুলতে বলে অনেক অপরাধী ধরা খাবে। হুজুর, আমার জন্মের পর থেকে কোনো ফকির মিসকিনকে আমি সালাম দিই নাই। কেন জানেন এটা? কথা বলেন না। ভেতরে একটা আমিত্বের ভাব কাজ করে যে আমি টাকাওয়ালা, আমি হুজুর, আমি বক্তা, আমি চেয়ারম্যান, আমি ওই গরিবরে সালাম দেবো কেন? যদি এরকম কিছু হয় তাহলে জানতে হবে অন্তরের মধ্যে পূর্ণ অহংকার ঢুকে গেছে। ঠিক না? জবাবটা সুন্দর করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেউ কেউ বললেন ওয়ালাইকুম সালাম। এটা কোনো সালামের জবাব না। বলেন ওয়ালাইকুমুস সালাম। বলেন। আপনারা কেউ কেউ সালাম দেন এভাবে, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। এগুলো সালাম না, এগুলো ফাজলামো। এই সমস্ত ফাজলামি বন্ধ করতে হবে। ঠিক না? সুন্দর করে শিখেন তো। বলেন আসসালামু আলাইকুম। বলেন। এখন থেকে এটাই বলবেন ইনশাল্লাহ। বলেন। নিয়ে এসেছেন আমাদেরকে যিনি, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? যে পরিমাণ কুয়াশা, কিভাবে যে এসেছে আল্লাহ নিয়ে আসছে। আপনারাও যারা এখানে এসেছেন, আমি ধারণা করছিলাম, কারণ কুড়িগ্রামে আমার কোনোদিন প্যান্ডেল খালি থাকে না। আমি জানি উত্তরবঙ্গের মানুষ আমারে খুব ভালোবাসে, আমিও আপনাদেরকে ভালোবাসি। ঠিক না? আমি আস্তে আস্তে চিন্তা করছি আজকে মাহফিলে মনে হয় 20 থেকে 25 জন আমি পাবো, কারণ এই কুয়াশায় কার ঠেকা পড়ছে? এই কুয়াশা ভেদ করে মাহফিলে যাবে? বিরিয়ানি নাই, জিলাপি নাই, টাকা পয়সা নাই, কেন আসবে? তারপরেও যে মানুষগুলো এসেছে আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের এই জান্নাতি পার্লামেন্টে কবুল হয়েছে। ঠিক কিনা মুসলমান? চাইলে এই সমস্ত বাগানে সবাই আসতে পারে? পারেনি? কতগুলো চায়ের দোকানে বসে আছে দেখেন গা, মাহফিলে আসে নাই, কিন্তু ওখানে গীবত কমিটির সভাপতির ভূমিকা পালন করতেছে। কথা বুঝেন নাই? আয়োজক কারা? কয় আল ইনসাফ ট্রাস্ট। কোন বক্তা? অমুক বক্তা। আগামী বছর আমরা আরো মোটা তাজা নিয়ে আসবো বক্তা। এরকম কিছু লোক আছে না? কপাল পোড়া, কপাল পোড়া। জান্নাতি বাগানে যারা আসতে পারে তারাই কপালওয়ালা। ঠিক না? হৃদয়, মন, জবানকে উজাড় করে সমস্বরে সবাই বলে আলহামদুলিল্লাহ। যদিও আপনারা বসেছেন এখানে, আসমান থেকে কিছু ফেরেশতা নেমে আপনাদের উপরে রহমের ডানাগুলো এই মুহূর্তে বিছিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ঠিক ওই মুহূর্তে জিজ্ঞেস করেন, মা ইয়াকুনু ইবাদি, ও আমার ফেরেশতারা, আরামের ঘুমকে হারাম করে যে মানুষগুলো কনকনে শীতের মধ্যে এখানে এসেছে, পঙ্গপালের মতো ছুটে এসেছে, মানুষগুলো কি করে কি বলে, কি করে কি বলে? ফেরেশতারা তখন বলে, আল্লাহ, এই মানুষগুলো আপনার কোরআনের আকর্ষণে প্রচণ্ড কুয়াশা ভেদ করে আপনাকে ভালোবেসে, আপনার নবীকে ভালোবেসে এই খড়খোটার উপরে বসে বসে আপনার কোরআনের কথা শুনছে, আপনার জিকির আজগার করছে, পবিত্রতা বর্ণনা করছে। রব্বুল আলামিন তখন বলেন, হাল রাআউনি,
এই মানুষগুলোকে কখন আল্লাহ রাব্বুল আলামিন দেখছে? ফেরেশতারা তখন বলে, আল্লাহ, এই মানুষগুলো কখনো আপনারা দেখে নাই, চর্ম চক্ষু দিয়ে দেখা অসম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, এই মানুষগুলো কেন এসেছে এখানে? এই মানুষগুলো আমার কাছে কি চায়? মায়াস আলোনি, যদি দেখতো তাহলে তারা কি করতো, কি চাইতো? ফেরেশতারা তখন বলে, আল্লাহ, এই মানুষগুলো যদি দেখতো তাহলে আরো ইবাদত বেশি বেশি করতো। ও আল্লাহ, এই কনকনে শীতের রাত্রে খড়কুটার ওপরে এই মানুষগুলো বসে আছে, আপনার কাছে জান্নাত কামনা করে, জাহান্নামের আযাব থেকে মুক্তি চাই। আল্লাহ, দুনিয়ার আর কোনো স্বার্থ নাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, উশহিদতুকুম গাফারতু লাহুম, ও আমার ফেরেশতারা, সাক্ষী থাক, সাক্ষী থাক, দুনিয়ার সব কাজ কর্ম ছেড়ে যে মানুষগুলো এই প্রচণ্ড ঠান্ডার মধ্যে আমাকে খুশি করার জন্য কোরআনের আকর্ষণে, কোরআনের ময়দানে ছুটে এসেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোর জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দিলাম। না, এখানে সুবহানাল্লাহ বলেন না, বাড়িতে যে কম্বলের নিচে ঢুকে বললেন, জোরে বলবেন না? তাও আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই ক্ষমার ভিতরে বসবেন তো ইনশাল্লাহ? দুনিয়া উল্টে যাক, মাহফিলের প্যান্ডেল আজকে ছাড়তেছি না ইনশাআল্লাহ। তাকান, কোরআনের ময়দানের কিছু আদব আছে, ভালো না লাগলে ভাই জোর করে বসে রাখবো না, ঠেয়া পড়ে নাই কমিটিরও বক্তারও। শুধু মাইকম্যান বসে থাকলেও যে ওয়াজ করবো, 1 লাখ মানুষ থাকলেও সেই ওয়াজই করবো। কিন্তু কোরআনের আদব রক্ষা করে আলোচনা শুনতে হবে। অনেকে আপনারা ওই যে বসে বসে পাবজি খেলেন, অনেকে ফেসবুকে টিপাটিপি করেন, অনেকে দেখা যায় বাদাম খান, অনেকে একটু ভাল লাগতেছে না বাস ওখানে যে চিপার মধ্যে বিড়ি টানে। কালকেও কিন্তু ঠাডাইছি একটারে একেবারে ইচ্ছা মতো, ওয়াজ করতেছি, দুয়ার আগে এখানে বসে বসে বিড়ি খাইতেছে। ভাই, বিড়ির গন্ধে আমি এখানে দোয়া করতে পারতেছি না। এই আপনাদের